नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ আর কোনো ব্লগ নয়, আজ নিয়ে চলে এসেছি একটা রেসিপি। আজ আমি সিম ডিম ফুলকপি আলুর একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নেব। সিদ্ধ ডিমের রেসিপি বানাবো। তাই ডিমটা সিদ্ধ করার জন্য প্রথমে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি। নুন আর সাদা তেল দিয়ে ডিম সিদ্ধ করলে ডিম ফেটে বেরিয়ে যায় না। এখানে দেখুন ডিমগুলো আমার সিদ্ধ হয়ে এসছে, ডিমগুলো কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি, সিমগুলো এরকম দু হাতখানা করে নিয়েছি, আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো এরকম সাইজের কেটে নিয়েছি। ফুলকপি তো নিয়েছি কেটে এরকমভাবে। আর ফুলকপির যে নরম ডাঁটাগুলো থাকে পাতার সঙ্গে, ওই ডাঁটাগুলো আমার খেতে খুব ভালো লাগে, ওগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে মশলায় নিয়েছি আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে এসেছে, ডিমগুলোকে নামিয়ে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। এখানে কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন। ডিমটা ভাজবো যাতে ওতে না চিপকে যায়, তার জন্যে নুন আর হলুদটা দিয়ে নিলাম। দিয়ে আমি ডিমগুলোর মধ্যে দিয়ে নেব। ডিমগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি এবার তুলে নেব। নিয়ে আমি ফুলকপিটা দিয়ে নিচ্ছি। ফুলকপিটা আগে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা আমি একটু ব্রাউন ব্রাউন করে ভালো করে ভাজবো। ফুলকপি না ভাজলে আমার ঠিক খেতে ভালো লাগে না, তাই আমি একটু বেশি করেই ফুলকপিটা ভেজে রান্না করি। সবাই তো সমান নয়, কেউ কেউ একটু কম ভাজে, কিন্তু আমার একটু বেশি বেশি ভাজাটাই ভালো লাগে। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে আমি দিয়ে দিচ্ছি সিমগুলো আমি হালকা ভেজে নেব। এখানে ডিমটা ফুলকপিটা আমি ভেজে তুলে রেখেছি, আর এখানে সিমটাও হালকা ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি যে ফুলকপির ডাঁটাগুলো নিয়েছিলাম ওগুলো এর সঙ্গে দিয়ে হালকা ভেজে নেব। এখানে সব কিছু ভেজে আমি তুলে নিয়েছি। আর কড়াইতে তেল আছে, ওর মধ্যে জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো দেখুন আমার ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নেব। আমি তো আলাদা করে মশলা কষিয়ে রান্না করি না, আমি আলুর সঙ্গে একবারে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি। তবে সব সবজিতে নয়, যেই সবজিতে আবার মশলা কষিয়ে আলাদা করে রান্না করতে হয় সেটাই আলাদা করে করি। আর এখানে দেখুন পেঁয়াজগুলো আমার ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুনটা। আর রসুনটা আমি কোনোদিন শিলে বাটি না, রসুনটা আমি হালকা করে নোড়াই করে পেস্ট করে নিই। রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যতক্ষণ না একটা খুশবু উঠছে ততক্ষণ পর্যন্ত রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটোটা কেটে নিয়েছিলাম ছোট ছোট করে কুচি করে, টমেটোটা ওর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদার পেস্টটা দিয়ে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা আর হলুদের গুঁড়ো, দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
মশলাটা তো আমি অনেকক্ষণ ধরে কষালাম, হালকা তেল ছেড়েছে। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো তুলে দেব, দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আলুটা তো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলো ওর সঙ্গে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ফুলকপি আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ওর সঙ্গে ভালো করে নুনটাকে মিক্স করে নিয়ে আমি ঢাকন দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। সব কিছু সবজি ঢাকন দিয়ে মশলাটা কষিয়ে রান্না করলে গ্যাস সিম করে দিয়ে সবজিটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। আমরা যখন মশলা কষাই সেটা যদি আমরা হুড়োহুড়ি করে গ্যাসটা জোর দিয়ে মশলাটা কষিয়ে নিই, সেটার কিন্তু টেস্টটা ভালো হয় না। আর এরকমভাবে ঢাকন দিয়ে সবজিটা দেখুন কষিয়েছি। এখানে আমার আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও ভালোভাবে অনেকটা ভাজা হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে ঢাকন দিয়ে কষিয়ে নেব। এখানে মশলা থেকে আমার তেলও ছেড়ে গেছে, আর আলুটাও দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা ফুলকপিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ডিমটা, সিমটা আর কপির যে পাতাগুলো ভেজে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ঢাকন দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব সব কিছু। মাঝে মধ্যে সবজিটা আমি ঢাকনটা খুলে একবার চেক করে নেব। এখানে দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরও একটু আলুটাকে ভালো করে, ফুলকপিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য আবারও কিছুক্ষণ ঢাকন দিয়ে সব কিছু সিদ্ধ করে নেব। সবজিটা আমার হয়ে গেছে, দেখুন সবজিটা শুকনো শুকনো হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। আর এর মধ্যে আমি ওপর থেকে শুকনো কলায় ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়িয়ে একবারে ডাব্বায় করে রেখে দিই, যখন প্রয়োজন হয় যেই সবজিতে সেই সবজিতে জিরের গুঁড়োটা আমি ইউজ করি। তবে অনেক কিছু সবজিতেই আমি জিরের গুঁড়োটা ইউজ করি নামানোর সময়। আর এখানে সবজিটাও আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। আর দেখুন কালারটাও সুন্দর এসছে। আর যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।